নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি মে 2024 থেকে মে 2025 একটা বছর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃষ রাশিতে। 12টি বিশেষ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, তাই আমার অনুরোধ রইল আপনি যদি ধনু রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে 12টি বিশেষ পয়েন্ট আমি উল্লেখ করব, সেই 12টি পয়েন্ট আপনি যদি মেনে চলেন আপনি বিশেষ উপকার পাবেন। আর দেবগুরু বৃহস্পতি 1 বছর অর্থাৎ 1 মে দুপুর 1:50 পর থেকে 2024 থেকে 2025 একটা বছর আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃষতে অবস্থান করায় কোন দিক দিয়ে আপনার কী সুবিধাজনক পরিস্থিতি আসবে সমস্ত কিছু জানাবো। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সকলের কাছে সম্মানীয়। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সকলের কাছে আদর্শ। দেবগুরু বৃহস্পতি সকলকে অবশ্যই ন্যায়, ধর্ম, নীতি, সততা, বিদ্যা প্রদান করে থাকেন। তাই গুরু সদা সর্বদা শুভ ফল দিয়ে থাকে। আর ধনু রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি হচ্ছে তাদের মালিক, তাদের পিতা, তাদের প্রভু, এবং ধনু রাশিরাই হচ্ছেন যেহেতু দেবগুরু বৃহস্পতির সন্তান, তাই গুরুর এই রাশি পরিবর্তন পঞ্চম থেকে ষষ্ঠে বৃষ রাশিতে যাওয়া ধনু রাশির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। কী গুরুত্ব বহন করতে পারে? কারণ বৃহস্পতি যেহেতু ধনু রাশির আত্মা, তাই আত্মা ষষ্ঠ স্থানে যাওয়ায় ধনু রাশিদের প্রথম যে পয়েন্ট বিশেষ গুরুত্বপূর্ণ। ষষ্ঠে বৃহস্পতি আসার ফলে আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার মতামতের অমিল হবে। আপনার পিতৃস্থানীয় যারা আছে, আপনার অফিসের বস যারা আছে, আপনার পিতামহী, আপনার মা, সকল গুরুজনদের সঙ্গেই আপনার বিশেষ মতপার্থক্য আসতে পারে 2024 মে থেকে 2025 মে। তাই এদের সঙ্গে যে কোনো ধরনের বক্তব্য রাখতে আপনি বিশেষ সাবধানতা অবলম্বন করলে আপনার নিজের ক্ষেত্রেই যথেষ্ট ভালো হয় বলে আমি মনে করি। দ্বিতীয় যে পয়েন্টটি মনে রাখা দরকার, আপনি যেহেতু ধনু রাশি, ষষ্ঠস্থ বৃহস্পতি যাহায় রোগ ব্যাধির পরিমাণ বাড়ায়। আপনার বৃহস্পতি রোগ ব্যাধির পরিমাণ কিছুটা বাড়াতে পারে। রোগ ব্যাধির ফলে আপনার শরীরে নানা ধরনের কষ্ট আসতে পারে। বিশেষ করে যাদের অ্যানিমিয়া আছে, রক্তপ্লতা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে তাদের কিছুটা সমস্যা আসতে পারে। হিমোগ্লোবিনের সমস্যা আসতে পারে। এছাড়াও বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করায় আপনার পেটের গণ্ডগোল কিছুটা আসার সম্ভাবনা, এছাড়া হার্টের কিছু সমস্যা আসতে পারে ধনু রাশি। তবে গুরু বৃহস্পতি যেহেতু পঞ্চমে, সপ্তমে, নবমে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে থাকে, তাই তৃতীয় পয়েন্টটি হচ্ছে অবিশ্বাস্য। কারণ বৃহস্পতি সরাসরি আপনার রাশির দশম স্থানে কন্যা রাশিতে দৃষ্টি দেবে। কন্যা রাশিতে বসে আছে কেতু, তাই কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টিপাত হওয়ায় আপনার কর্মভাগ্য খুলবে, বিরাট কর্মের উন্নতি ঘটবে। কর্মজীবনে আপনি যথেষ্ট সাফল্য, যথেষ্ট লাভবান হবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। আকস্মিক আপনি ভালো চাকরি পেয়ে যাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন ধনু রাশি। কারণ বৃহস্পতি যখন কেতুর ওপর দৃষ্টি দেয় তখন আকস্মিক সংবাদগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। তাই আপনার জীবনেও আকস্মিক বিশেষ সংবাদগুলো এসে পৌঁছাবে, যা শুনে আপনি হয়তো অবাক হয়ে যেতেই পারেন।
এছাড়াও আপনার কাছে এসে পৌঁছাবে এমন কিছু গুরুত্বপূর্ণ খবর যা আপনি প্রত্যাশাই করেননি। এছাড়াও আরও আর একটা দিক দিয়ে আপনার শুভ সমাচার আসবে, সেটি হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো গণ্ডগোল ঝুট ঝামেলা থাকে সেগুলোর অবসান হবে, মামলা মোকদ্দমায় আপনি জয়লাভ করবেন। এছাড়া আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, আপনাকে বিশেষ সাহায্য করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। পঞ্চম যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ খুবই, কারণ গুরুর আপনার ষষ্ঠ স্থানে আসার ফলে আপনার কর্মজীবনের শত্রুতা নাশ হবে। শত্রুরা উল্টে আপনাকেই সাহায্য করবে, তারা তাদের ভুল বুঝবে, তারা আপনাকে মান্যতা দেবে, আপনাকে যথেষ্ট কদর করবে আপনি যদি ধনু রাশি হন। ষষ্ঠ যে সুখবরটি আপনাকে বিশেষভাবে উৎসাহিত করবে, কারণ গুরু বৃহস্পতির দৃষ্টি সরাসরি পড়ছে আপনার রাশির দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে। এর ফলে একটা বিরাট গুড নিউজ আছে, যেটা আপনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না, কিন্তু প্রত্যেক মানুষের যেটা স্বপ্ন থাকে সেটাই পূরণ হবে। আশা করি আপনিও যথেষ্ট উৎসাহিত হবেন এই সপ্তম নিউজটি শুনে। সেটি হচ্ছে বিদেশ যাত্রা। দ্বাদশে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার নিশ্চিত বিদেশ যাত্রা আছে। কর্মসূত্রে অবশ্যই আপনি যদি ধনু রাশি হন, কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা ঘটবেই। মে 2024 থেকে মে 2025 এই একটা বছর দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার বিদেশ যাত্রা বিশেষভাবে হবে। এছাড়াও আপনারা যারা অবিবাহিত আছেন, বিয়ে হচ্ছে না, বিভিন্ন কারণে কথা কাজ হয়েও কেটে যাচ্ছে, তারা অবশ্যই বিশেষভাবে সম্বন্ধ আসবে, তাদের বিবাহে একটা ভালো সুযোগ পাবে, তাদের বৈবাহিক জীবন সুখে শান্তিতে ভরপুর থাকবে। এরপরে আমি অষ্টম যে নিউজটা বলবো তা সত্যিই আপনার কাছে একটা নতুনত্ব আনবে আপনি যদি ধনু রাশি হন। নতুনত্ব কেন? কারণ এই নিউজটা আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করবে, কারণ এই নিউজটা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বা অযাচিত ক্ষেত্র থেকে সম্পদ পাওয়ার আশা আপনি যদি নাও রাখেন, জানবেন পাওয়ার যোগ আছে, বা যাদের সেরকম যোগ তৈরি হয়ে আছে তাদের সেই যোগ পরিপূর্ণতা পাবে 2024 মে থেকে 2025 মের মধ্যে। এতে তারা সম্পূর্ণ পরিমাণে সুখে শান্তিতে আনন্দে ভরপুর একটা জীবনযাপন করতেই পারবে। তাদের জীবন সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তারা বিশেষভাবে সমৃদ্ধিশালী হবে। এছাড়াও যে দিক দিয়ে আপনাকে বিশেষ সুখকর মুহূর্ত কাটাতে পারবেন, আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি, যা সত্যি একটা বিরাট সাফল্যের। অষ্টম যে গুড নিউজ আপনার কাছে আসবে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ছাড়াও আপনার সন্তানের উন্নতির খবর আপনি পাবেন। সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। যেহেতু বৃহস্পতি সন্তান কারক গ্রহ, তাই সন্তানের দিক থেকে অতি শুভ নিউজ পাবেন। এছাড়াও যারা শেয়ার মার্কেট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বারবারান্ত হবে, প্রচুর আর্থিক উন্নতি হবে ধনু রাশিতে। নবম গুড নিউজটি অবশ্যই আছে, আপনার ভাতা ভগিনীদের সাহায্য পাবেন। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন। ভাতা ভগিনীর সঙ্গে যদি কোনো অশান্তিজনক পরিস্থিতি থাকে তা মিটবে। প্রত্যেকের ভুল বুঝবে, প্রত্যেকের ভালোবাসার সম্পর্কে জড়াবে। অবশ্যই আপনার জীবনে সুখকর প্রেম ভালোবাসা আসবে ধনুরাশি। আর দশম পয়েন্ট, আপনার জীবনে সাহস বৃদ্ধি পাবে। সৎ সাহসের দ্বারা আপনি দেশ বিদেশে আপনার কর্মজাল ছড়িয়ে দিতে পারবেন। আর একাদশ সুখবর, আপনার দিক থেকে কর্মজীবনের সাফল্যের পাশাপাশি বন্ধুতাও অবশ্যই আপনাকে সাহায্য করবে।
বিশেষভাবে দ্বাদশে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার লাক্সারি কিছুটা বাড়বে, একটা গাড়ি আপনি কিনতেই পারবেন, বাড়ি দীর্ঘদিনের যেটা চাহিদা আপনার হবেই ধনু রাশি। আর শেষ যে ঘটনা ঘটবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে থাকায় তা হচ্ছে আপনার যারা নিম্নস্তন ব্যক্তি আছে তাদের থেকে আপনার শুভ নিউজ আছে, তারা আপনার সঙ্গে ভালো আচরণই করবেই করবে। সুতরাং ধনু রাশিকে আমি 12টি পয়েন্ট জানালাম, কী কী দিক দিয়ে সাবধানে থাকতে হবে তাও জানালাম। তবে বলবো প্রত্যহ স্নানের সময় তারা যেন হলুদ বাটা হলুদ বেটে রেখে দেয় একটা কৌটোতে, প্রত্যেক দিন স্নানের সময় কপালে নাভিতে কণ্ঠে দিয়ে স্নান করলে এতে তাদের জীবনে মা তারার আশীর্বাদ প্রাপ্তি হবে। এছাড়া মা তারা হচ্ছেন স্বয়ং বৃহস্পতির দেবী, তাই দেবগুরু বৃহস্পতিও সন্তুষ্ট হবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা, আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা। সুতরাং ধনু রাশির ক্ষেত্রে আমি জানালাম গুরু বৃহস্পতি অবস্থানে কী হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কেমন অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।